তবে যত যাই হয়ে যাক, একটা কথা মনে রাখবেন সর্বদা, হাইপের পেছনে ছুটবেন না। আজকে রিয়েলমি 9 প্রো প্লাস এবং রিয়েলমি 9 প্রো ইন্ডিয়াতে লঞ্চ হলো। আর রিয়েলমি 9 প্রো প্লাসের বিল্ড কোয়ালিটি ততই বচো, হ্যাঁ, পাতে দেওয়ার বোধহয় যোগ্য না। বাট ওই যে হাইপ, আপনার বাজেট 25 থেকে 26,000, আর আপনার কাছে শুধু কি এটাই অপশান? না, আরেকটা শাওমির অপশান আছে। শাওমি ধুয়ে সাফ করলো রিয়েলমিকে। এই পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আমি সুমন, গ্যাজেটস বাংলা থেকে। রিয়েলমি তাদের দুটি স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করলো, রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস। এবং রিয়েলমি 9 প্রোর বেস ভ্যারিয়েন্টের দাম 17,999, আর রিয়েলমি 9 প্রো প্লাস যাকে নিয়ে হাইপ একদম তুঙ্গে, তার দাম 24,999। বাট দ্য কোয়েশ্চেন ইজ, কিনতে হবে? কেনা যেতে পারে। বাট আপনারা প্রত্যেকেই জানেন আমি ইউজ করছি Xiaomi 11i। Xiaomi 11i সম্পর্কে বলতে গেলেই মনে পড়ে গেল আমাদের আপনাদের সকলের এই প্রিয় পরিবারে একটা গিভঅ্যাওয়ে স্টার্ট হয়েছে, যেখানে আপনি জিততে পারেন Xiaomi 11i বা Redmi Note 11 Pro 5G। অবশ্যই তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর গিভঅ্যাওয়ের জন্য কেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। কি আর করবো, প্রত্যেক দিন মনে করে হয়ে যাবে, আশা করি আজ হয়ে যাবে। আর আপনাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপে আসবেন না? আসুন না ভাই, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো Xiaomi 11i অসাধারণ, তারও দাম মোটামুটি ওই 1000 টাকা বেশি, কিন্তু দুটো দামই, মানে দুটো ফোনের দামই একদম সমান সমান। নাও দ্য কম্প্যারিজন স্টার্ট বিগিন। রিয়েলমি 9 প্রো প্লাস, Xiaomi 11i, যেখানে আমরা দেখলাম দামের দিক থেকে আমাদের দুটি স্মার্টফোনই প্রায় একই জায়গায়, এবং দুটিরই বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB থেকে স্টার্ট হচ্ছে, মানে হাইব্রিড সিম স্লটের সাথে। মানে আপনি একটা সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আমি একটু আগে আপনাদের বললাম বিল্ড কোয়ালিটি রিয়েলমি 9 প্রো প্লাসের অত ভালো না। কেন বিশ্বাস করবেন আমাকে? অ্যাকচুয়ালি এই ভিডিও বানানোর সময় তার কিছুক্ষণ আগে আমি একটা গুপ্তা ইনফরমেশন যে চ্যানেলটা রয়েছে সেইখানে দেখলাম রিয়েলমি 9 প্রো প্লাসের বিল্ড কোয়ালিটি টেস্ট হচ্ছে, মানে একদম শেষ হয়ে যাচ্ছে রিয়েলমি 9 প্রো প্লাস। তো আমার মনে হলো ওই ভলিউম বাটন বলুন বা পাওয়ার বাটন একটা ক্লিকেই বেরিয়ে চলে আসছে। 25,000 টাকার ফোন, পয়সা তো আর গাছে হয় না। তো রিয়েলমি 9 প্রো প্লাস এবং Xiaomi 11i যদি বিল্ড কোয়ালিটি দেখেন, আমি বলবো Xiaomi 11i ফার বেটার। আপনি বলবেন কেন, কালার তো চেঞ্জ হয় না, বাট বক্সি ডিজাইনটা অনেকটাই বেশি Xiaomi 11i এর। তবে রিয়েলমি 9 প্রো প্লাসের ওই কালার চেঞ্জিং ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই দুটো ফোনেই আমরা পাচ্ছি গ্লাস প্রোটেকশন। আমাদের Xiaomi 11i এর রিভিউ, আনবক্সিং অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। আর অবশ্যই এই যে Xiaomi 11i, এখানে কিন্তু আমরা পাচ্ছি বক্সি ডিজাইন, কিন্তু ফ্রেমটা প্লাস্টিকের, এবং এখানে রিয়েলমি 9 প্রো প্লাসেও প্লাস্টিকের ফ্রেম এবং তার উপর একটু পেইন্ট জব রয়েছে। বাট ক্যামেরার মডিউল ওইখানটা কিন্তু আমার ভালো লেগেছে একটুখানি রিয়েলমি 9 প্রো প্লাসকে, একটু ডিফারেন্ট কাইন্ড অফ। বাট ওয়েটের দিক থেকে 108 গ্রামের কাছাকাছি আমাদের রিয়েলমি 9 প্রো প্লাস, বাট 200 গ্রামের ওপরে Xiaomi 11i, একটু বাল্কি মনে হতে পারে। তো কমফোর্ট ফোন আমি বলবো আমাদের রিয়েলমি 9 প্রো প্লাস, বিকজ অফ হ্যাভিং স্মল ডিসপ্লে কম্পেয়ার টু Redmi Note 11 Pro, এই যা Xiaomi 11i। তো Xiaomi 11i এবং রিয়েলমি 9 প্রো প্লাস দুটোতেই আমরা IP53 সার্টিফাইড পাচ্ছি। প্রোটেকশন না, জাস্ট আপনাকে একটু রেসিস্ট করবে, এটা মাথায় রাখবেন। দুটি স্মার্টফোনের ডিসপ্লে এখানে আমি আগিয়ে রাখবো অবভিয়াসলি Xiaomi 11i-কে। কেন? কারণ এইখানে আমি পাচ্ছি 6.67 ইঞ্চেসের একটা বড় ডিসপ্লে, যেখানে 120 হার্টসের রিফ্রেশ রেট, কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাস আমাকে দিচ্ছে 6.4 ইঞ্চেসের একটা ডিসপ্লে, পাঞ্চল দুটোতেই, বাট 90 হার্টস, দুটোতেই অ্যামোলেড, এবং দুটোর পিক ব্রাইটনেস প্রায় এক। Xiaomi 11i একটু এগিয়ে 1200 নিটস ম্যাক্স যাবে, 1000 ম্যাক্স যাবে বা পিক যাবে রিয়েলমি 9 প্রো প্লাসের। দুটোতেই HDR10+ এবং ওয়াইড বাইন L1 এর সাপোর্ট পাই। কিন্তু একটা কথা বলবো, বড় ডিসপ্লে মিডিয়া কনজামশনের জন্য, আর ছোট ডিসপ্লে যারা ইনহ্যান্ড ফিলটা ভালো একটু বুঝতে পারেন। আমার কাছে এই মুহূর্তে আরেকটি ফোন আছে, Redmi Note 11 4G,
বাহ, ভালোই লাগছে আর কি, মানে কম্প্যাক্ট ডিজাইন তো, কারণ এর ডিসপ্লেটা দেখুন ওই 6.43 ইঞ্চেসের মতনই। তো দুটি স্মার্টফোনে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি। তো ডিসপ্লের দিক থেকে আমরা আগিয়ে রাখলাম Xiaomi 11i কে, কেন 120 হার্টজ রিফ্রেশ রেটের জন্য। দুটি স্মার্টফোনে UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি আর LPDDR4X র্যাম টাইপ। আমি Xiaomi 11i রিড অ্যান্ড রাইট স্পিড দেখেছি, অসাধারণ এবং বেশ ফাস্ট। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য প্রসেসর। দুটো প্রসেসরই এক, কারণ দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যেটা 6nm টেকনোলজিতে তৈরি। এবং এই প্রসেসরটা আমি মানে BGMI বা আপনারা বলুন পাবজি বা অনেক গেম যেমন কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এগুলো খেলেছি, ভালো লেগেছে, ড্রপ পাইনি। এবং আমরা যে টেস্ট করেছি থটলিং, সেখানেও দারুণ পারফরমেন্স দিয়েছে। এক কথায় অপটিমাইজড এই পারফরমেন্স। এবং যত হেভি অ্যাপ চুজ করুন না কেন, দুটোতেই কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, দুটি স্মার্টফোনই আমাদের 5G প্রোভাইড করে, ফিউচারিস্টিক ফোন। তো প্রসেসরে দুটোই সেম বলবো। বাট নাও অ্যাবাউট দ্য ক্যামেরা, হাইপ কোথায় Realme 9 Pro Plus-এর ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার হ্যাভিং Sony IMX766 সেন্সার, আর তার সঙ্গে OIS প্লাস EIS। বাট Xiaomi 11i আমরা EIS পাই না ঠিকই, বাট 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যদিও এইসব পিক্সেল বিনিংয়ের খেলা, বাট আপনার জুম করলে ক্লিয়ারিটি অনেক বেশি আসে 108-এ কম্পেয়ার টু 50 মেগাপিক্সেল। অবশ্যই সেন্সার তো ভালোই দিয়েছে। এবং এই স্মার্টফোনটিতে আমরা 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল করে আমরা পাচ্ছি আলট্রা, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাচ্ছি, ওটা ইউজলেস। আর অবশ্যই সামনে পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো দুটি ফোনের ক্যামেরা দিয়ে, আর 60 FPS ফুল HD ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। বাট ওয়াইএসের জন্য Realme 9 Pro Plus এগিয়ে, আর 108-এর জন্য আমাদের Xiaomi 11i আগিয়ে। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডে একটু কালার শিফটিং কিন্তু অবশ্যই হবে। নাও দ্য ব্যাটারির ক্ষেত্রে 5160 mAh ব্যাটারি আমি ইউজ করেছি আমাদের Xiaomi 11i কে, এবং ব্যাটারি পারফরমেন্স তুখর, এবং দুদিনের ব্যাটারি পারফরমেন্স আপনাকে দেবেই দেবে। কিন্তু 4500 mAh আমরা ব্যাটারি পাই Realme 9 Pro Plus-এ, তাহলে একটু তো কম পাবোই। এবং চার্জারের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স, 60 ওয়াটের চার্জার আমরা Realme 9 Pro Plus-এ পাই, আর Xiaomi 11i 67 ওয়াটের ফাস্ট চার্জার। এগিয়ে কে অবশ্যই আমাদের Xiaomi 11i। দুটি স্মার্টফোনেই আমরা ডুয়াল স্পিকার পাই, ডলবি সারাউন্ড হাইরেস অডিওর সাথে। দুটি স্মার্টফোনেই 3.5mm জ্যাক পাই। দুটি স্মার্টফোনেই আমরা পেয়ে যাই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আয়ার ব্লাস্টার এক্সট্রা আমাদের Xiaomi 11i। তো MIUI 12.5 আর Android 11 নিয়ে সন্তুষ্ট থাকতে হবে Xiaomi 11i, বাট Realme 9 Pro Plus-এ Android 12 এবং আমরা পাচ্ছি Realme UI 3.0। বাট এখানে একটা কথা বলবো, রিয়েলমির UI অনেক বেশি পাকাপোক্ত কম্পেয়ার টু Xiaomiর Redmi বা MIUI যেটাই বলি আমরা ওটাতে। নাও দ্য কোয়েশ্চেন, কোনটা নেব? দেখুন প্রায়োরিটি কি আপনার যদি প্রায়োরিটি ক্যামেরা থাকে, তাহলে দুটোই আপনাকে ভালো পারফরমেন্স দেবে। বাট আর একটা কথা মাথায় রাখতে হবে, OnePlus-ও আসছে কালকে তাদের Nord C2 নিয়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো দুটোর সেম, কিন্তু বেশ কিছু জায়গায় এক্সট্রা আমরা পাচ্ছি Xiaomi 11i। নাম্বার 1 120 হার্টজ, নাম্বার 2 বিগ ডিসপ্লে, নাম্বার 3 67 ওয়াট ফাস্ট চার্জার, নাম্বার 4 5160 mAh ব্যাটারি। সো এইসব অনেক দিকেই আমাদের Xiaomi 11i এগিয়ে। নাও প্রশ্ন আপনাকে ছুড়লাম, ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কোনটা নেবেন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আনন্দ থাকুন।